ছলে বলে কলে কৌশলে আমলাতন্ত্রের গুন্ডামিপনা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমলাদেরকে আমরা বলছি, আপনারা দুষ্টামি করছেন না, আপনাদের নাম, আপনাদের আমলনামার খতিয়ান কিন্তু আমরা নিচ্ছি। ইতিমধ্যে বেশ কজন সাংবাদিক আপনাদের ব্যাপারে তদন্ত করছে, আপনাদের ফাইল অতি সত্বর দুদকে যাবে। অথবা আপনারা যদি বোধ করে থাকেন এই তথ্য আপনাদেরকে বাড়ি পাঠায় দিয়ে আপনারা আসলে ভালো থাকবেন, বোকার স্বর্গে বাস করছেন। আমলাদারা যারা জেল খাটতেছে, দুদকের মামলায় ঘুরতেছে, তাদের ইতিহাস থেকে শেখেন, দুষ্টামি বন্ধ করেন। ধরেন প্রায় 40 দিন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য আপারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তথ্য আপা হচ্ছে বাংলাদেশের নারী ও মহিলা বিষয়ক যে মন্ত্রণালয় আছে, এটার অধীনে একটা মহিলা সংস্থা আছে। এই সংস্থার অধীনে তারা প্রান্তিক নারী জনগোষ্ঠীকে সেবা দেয়। তো এদের মধ্যে ধরেন প্রায় একটা প্রকল্প 2017-18 সালে তাদেরকে পরীক্ষা পদ্ধতি যেটা ফলো করা হয় এটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এটা 5 বছর মেয়াদী প্রকল্প ছিল, কিন্তু তাদের যে প্রজেক্ট পরিকল্পনা, যে বিস্তারিত প্রকল্প পরিকল্পনা আছে, সেখানে বলা ছিল তাদেরকে স্থায়ী করা হবে। তো আমরা দেখতে পেয়েছি স্থায়ী না করে তাদেরকে বরং 1 বছর 2 বছর বাড়ানো হয়েছে, 7 বছর। এখন আর 1 বছর বাড়িয়ে তাদের প্রকল্পটাকে আপনার টার্মিনেট করে দেওয়া হচ্ছে এবং প্রায় 2000 নারী কর্মী একটা প্রকল্পে বেকার হয়ে যাবে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা। এবং তারা প্রায় 40-42 দিন হয়ে গেছে প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি, অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের উপরে পুলিশ লাঠিপেটা করেছে যখন তারা মিছিল নিয়ে যমুনার সামনে যাবার চেষ্টা করেছে। কাকরাইল মসজিদের সামনে তারা যখন অবস্থান কর্মসূচি পালন করছিল সেফ জোনে, সেখানে তাদের উপর লাঠিপেটা করা হয়েছে। এবং সিম্পলি তাদেরকে এখন যেটা করা হচ্ছে, একটা আওয়ামী ট্যাগ দেওয়া হচ্ছে যে তারা আওয়ামী লীগার, তারা গোপালগঞ্জি, তারা হিন্দু। এবং এইটা তাদের পুরো যে তথ্য উপাত্ত দেখলাম তাতে দেখেছি গোপালগঞ্জের আছে 6-7 জনের মতো, হিন্দু আছে 180-87 জনের মতো, আর আওয়ামী লীগ পাওয়া যেতে পারে সর্বোচ্চ 70-80 জন যারা ছাত্র জীবনে এই রাজনীতি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2000 নারীর ভিতরে এই কতজন আওয়ামী লীগ করে তার উপরে ভিত্তি করে পুরো প্রকল্প এবং প্রকল্পের কর্মীদেরকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করাটা খুবই অন্যায় এবং অযৌক্তিক। যেটা দেখা যেতে পারে যে পুরো পরীক্ষা পদ্ধতি জেনুইন ছিল কিনা, ন্যায্যতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে কিনা, সেই জায়গাটা যাচাই বাছাই করা যেতে পারে। কিন্তু আমরা মন্ত্রণালয় থেকে দেখতে পেয়েছি এবং সরকারিভাবে জানানো হয়েছে যে এই 70-80 জন নাকি যারা সাবেক আওয়ামী লীগার, ছাত্রলীগের রাজনীতি করেছে, তারা নাকি একটা আন্দোলন উস্কানি দিচ্ছে, ইউনূস সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে যে রাষ্ট্রের একটা প্রকল্প তার নাগরিকদের সাথে সে যে ওয়াদা করেছে স্থায়ী করবে, সেই স্থায়ীকরণের চুক্তি থেকে সে আসলে বের হয়ে আসতে পারে কিনা, পারে না। যদি এখন এই মন্ত্রণালয় এটাকে অযৌক্তিকভাবে, অন্যায্যভাবে এই প্রকল্পটাকে সাসপেন্ড করে, তাহলে যেটা হবে তারা মামলা করবে। ইতিমধ্যে হাইকোর্টের যে ইনিশিয়াল রায় আছে, রুল আছে, এই রুলটা কিন্তু তাদের পক্ষে আসছে এবং সরকারকে জবাবদিহিতা করবার জন্য বলা হয়েছে। এবং এটার কাগজপত্র যেটা দেখে আমার কাছে মনে হয়েছে এইটা সরকারকে পার্মানেন্ট করতে হবে, রাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে না। তা না হলে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে কয়েক হাজার কোটি টাকা কম্পেনসেট করতে হবে তাদেরকে। তো এই বাস্তবতায় আমরা বোধ করছি যে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় যে উপদেষ্টা আছেন ওই মন্ত্রণালয়ে, তাকে তার আমলারা প্রচণ্ড রকম মিসগাইড করছে। এবং এই আমলাদের ভিতরে কতগুলো দুষ্ট চক্র আছে, সে 18 সাল থেকে শুরু করে বেশ কয়েকটা করাপ্ট ক্রিমিনাল আমলা আছে। এখনও যারা পিডি এবং ডেপুটি পিডির দায়িত্ব পালন করছেন, তাদের ব্যাপারে যথেষ্ট বদনাম আছে এবং তাদের মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় প্রচণ্ড বিভ্রান্ত হয়েছেন এবং তাকে ভুল বোঝানো হচ্ছে যে, এবং এটা করার জন্য 2টা জায়গা আছে, যেটা 2টা কারণ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তৃতীয় আর একটা প্রকল্প আনা হচ্ছে, 3rd ফেজ বলা হচ্ছে। তাহলে 2nd ফেজের সার্ভিসের সাথে সামান্য রদবদল করে 3rd ফেজ এনে সরকারের শত শত কোটি টাকা লুটপাট করবার একটা প্রকল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রকল্পে ইতিমধ্যে প্রচুর দুর্নীতি হয়েছে। 2.5 কোটি থেকে 9 কোটি টাকা দুর্নীতির একটা তদন্ত দুদক অলরেডি করছে। কেউ কেউ বলেছে এই দুর্নীতির মাত্রাটা 20-22 কোটি ছাড়িয়ে যেতে পারে।
তো সেই দুর্নীতিটাও এই আমলা, এই যে করাপ্ট ক্রিমিনাল গ্যাং আছে, তারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর বাইরে হচ্ছে নতুন একটা ফেজ নিয়ে, নতুন একটা প্রকল্প নিয়ে ওখানে আবার 1,500-2 হাজার লোককে আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা নিয়োগ করে একটা নিয়োগ বাণিজ্য করবে হাজার হাজার কোটি টাকার। এই দুইটা লুটপাটি পরিকল্পনার কারণে, লুটপাট তন্ত্রের কারণে যেটা হচ্ছে, এই তথ্য আপাদেরকে পার্মানেন্ট করা অথবা প্রজেক্ট এক্সটেন্ড করে পার্মানেন্ট না হওয়া পর্যন্ত রাখার ব্যাপারে সরকারের কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে আমরা দেখলাম কিশোর কিশোরী ক্লাব, যার সেবার পরিধিটা আসলে খুব ছোট, সেখানেও এর থেকে বেশি পরিমাণ টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র এই প্রকল্পটাকে বাইপাস করবার জন্য। তাদেরকে পার্মানেন্ট করা হয়েছে, স্থায়ীকরণ করা হচ্ছে আগামী বছর থেকে, কিন্তু এই তথ্য আপাদের এটা করা হচ্ছে না। অথচ তথ্য আপাদের সেবাটা কিন্তু অনেক বেশি প্রান্তিক, অনেক বেশি জীবন ঘনিষ্ঠ। গ্রামীণ নারীদেরকে বিভিন্ন সেবা দেয়া, যোগাযোগ করা, উঠান বৈঠক করা, সচেতনতা বৃদ্ধি করা, নাগরিক সেবা কীভাবে পেতে পারে, সেই বিষয়গুলো দেখবার ব্যাপারে তারা আসলে দেখভাল করছে, তারা সাহায্য করছে। তা আমরা বোধ করছি সরকারের এই সিদ্ধান্তটা ভুল, এইটা মিসলিডিং, আইনগতভাবে বেআইনি, এবং এটা করবার মাধ্যমে যেটা হচ্ছে রাষ্ট্রের শত শত কোটি টাকা লুটপাটের একটা দরজা খুলে দেওয়া হচ্ছে। অতএব সেই জায়গা থেকে আমরা আহ্বান করছি সরকার ইমিডিয়েটলি এখান থেকে সরে আসবেন, এবং এই নারী কর্মীরা যারা 40-42 দিন থেকে রাস্তায় ঈদ পর্যন্ত করেছেন, বাচ্চার জন্মদিন পর্যন্ত পালন করেছে এখানে, তাদেরকে এই দাবি দেওয়া ন্যায্যতার সাথে মেনে বাড়িতে পাঠানো এবং কাজে প্রেরণের ব্যবস্থা করা দরকার। ইতিমধ্যে আমরা দেখি যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের ভিতরে একটা বিশাল অংশকে শোকজ করার প্ল্যান করা হচ্ছে, অথবা সাসপেন্ড করে কাজ থেকে চাকরিচ্যুত করবে। অনেক নারী কর্মী যারা আন্দোলন করছেন তাদেরকে গত মাসে বেতন পর্যন্ত দেওয়া হয় নাই। এইটা কোনো ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়নের যে আইন আছে, ন্যায্য আন্দোলন করবার অবস্থায় কোনো কর্মীকে ছাঁটাই করা অথবা বেতন থেকে বঞ্চিত করবার কোনো অধিকার কারো থাকতে পারে না। অতএব সরকার ইতিমধ্যে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এবং ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা উপদেষ্টাকে মিসলিড করছেন, মিসগাইড করছেন, এবং একটা ছলে বলে কলে কৌশলে আমলাতন্ত্রের গুন্ডামিপনা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমলাদেরকে আমরা বলছি, আপনারা দুষ্টামি করছেন না, আপনাদের নাম, আপনাদের আমল নামার খতিয়ান কিন্তু আমরা নিচ্ছি। ইতিমধ্যে বেশ কজন সাংবাদিক আপনাদের ব্যাপারে তদন্ত করছে, আপনাদের ফাইল অতি সত্বর দুদকে যাবে। অথবা আপনারা যদি বোধ করে থাকেন এই তথ্য আপনাদেরকে বাড়ি পাঠায় দিয়ে আপনারা আসলে ভালো থাকবেন, বোকার স্বর্গে বাস করছেন। আমলাদারা যারা জেল খাটতেছে, দুদকের মামলায় ঘুরতেছে, তাদের ইতিহাস থেকে শেখেন, দুষ্টামি বন্ধ করেন, ন্যায্যতার ভিত্তিতে তথ্য আপনাদের বিষয়টাকে আলোচনা করে সমাধান করেন, এটাই একমাত্র সমাধান। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি।
কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা